ওয়ান্নাজিআতি গরকা। দেখছো কোন জায়গায় নিয়ে আসছে তোরে? আলহামদুলিল্লাহ আল্লাহ। আন্টি এটা কোন জায়গায় নিয়ে আসছে? আরে এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, যেটা হলো বাইতুল মোকাররম। এটা তুই জানোস না? আন্টি আমি নাম শুনছি কিন্তু আসি নাই জীবনও আসে নাই। তাহলে কি করতি? আসলে কি করতি? আমি সারা জীবনের দিকে থাকবো আন্টি, আপনি জানকা। দেখছেন মাইনে এখানে থাকতে চাই, আসলে কি এখানে থাকা যায়? এখানে থাকা যায় না বাবা। আজকে তুমি কি জানি কই এই জায়গায় এসে কেমন লাগতেছে, অনুভূতি কেমন? আন্টি আমার তো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর দিকে আল্লাহ মাহিনের বুঝতেই পাইতেছেন মাহিনের আসলে এক্সাইটেডটা কেমন হয়েছে, কি কারণে আমি ওই জায়গায় আনতে পাইও ধন্য মনে করতেছি। কি কারণে এতক্ষণ যা দেখছে এটা মানে তুমি এতক্ষণ তো ইয়াতে ছিলা, পার্কে ছিলা, ওইখানে জীবনটা কেমন ছিল আর এখানে জীবনটা কেমন? ওইখানে মনে হচ্ছে আন্টি আমার, আমি বললাম না আমার ওই জায়গাতে কোনো ভাষাই ছিল না, মানে ওদিকে আমি বার হয়ে যাও। আরে এটা তো আল্লাহর ঘর, এটা তো এখানে আসলে তুমি আল্লাহকে অতি নিকটে পাবা। আর ওইখানে তো তোমার আল্লাহর একটা প্রক্রিয়া, যেরকম আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে তোমার জন্ম দিয়েছে অনেক কিছু দেখার জন্য। এই সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করছে যে তুমি ভালো খারাপ সব কিছু তোমাকে দেখতে হবে। এটার জন্য তোমাকে নিজেকে অনুভূতি শেয়ার করতে হবে। যেরকম তোমার একটা সময় ভালো দেখতে হবে, একটা সময় খারাপও দেখতে হবে। এটাই তো তোমার দুনিয়া নাকি? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা নিজে দুনিয়া সৃষ্টি করছে। কি কারণে? তার দুনিয়াতে সে কখনো খারাপ ভালোকে একসাথে জায়গা করছে, তাই না? হ্যাঁ। তাইলে তুমি বুঝো না? তাহলে তোমাকেও এটা মেনে নিতে হবে। আল্লাহ যদি মানতে পারে, আল্লাহ তো আল্লাহ যদি মেনে নিতে পারে, তাহলে তোমাকেও বুঝতে হবে যে এটা আমার মালিকের ইচ্ছাতে। না আন্টি জায়গাটা অনেক সুন্দর আছে, কিন্তু মানুষগুলো খারাপ। যাই হোক, আসলে মাহিনে মেনে নিতে পারতেছে না। কি কারণে? মাহিনে তো মোল্লা মানুষ, মাহিন মেনে নিতে পারতেছে না এখনো। তো এখানে তোমার এখন অনুভূতি বলো মানসিক। আন্টি আমি সারা জীবন থাকবো, আপনি জানকা। তাই? হ্যাঁ, আপনি চলে যান। আমি চাইলে এবার তুমি কি খুশি হবো? কি করে খাবা? তোমার কে খাওয়াবো? আন্টি আমি না খাই সারা জীবন তোমার কিতাব কোরআন পড়বা না তুমি? হ্যাঁ পড়বো তো, আছে কোরআন আছে। আছে? আচ্ছা, তোমার কোরআন পড়তে হবে, আরো পড়তে হবে। এগুলা জায়গায় মানে তোমার থাকতে হলে কি করতে হবে? কিতাবের আলো নিয়ে আবারও এখানে আসতে হবে, তাহলে সে তোমার জীবন ধন্য হবে। তো একটা কোরআন তেলাওয়াত বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشية সাদাকাল্লাহুল আযীম। যাই হোক, কোরআন তেলাওয়াতটা এত ভালো লাগলো। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাহিন এখানে আইসা তো অনেক এক্সাইটেড, তো বেশি কিছু বলে দাও। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আপনারা সবাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।